দেশটা তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, শত শত নেতা কর্মী শহীদ হয়েছে। বাংলাদেশ নতুন বাংলাদেশ করেছে। আমাদের এই এলাকার সন্তান রিয়াজ শহীদ হয়েছে, সাইদ রংপুরের শহীদ হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম শহীদ হয়েছে। এমনি ভাবে হাজার হাজার নেতা কর্মী তারা শহীদ হয়েছে এই বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আপনাদের মনে আছে 2 দিন আগে বলেছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না, 2 দিন আগেও বলেছিল আওয়ামী লীগ পালায় না, 2 দিন পরেই দেখলেন তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 30 জানুয়ারি বৃহস্পতিবার কলাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন রিনাত ফৌজিয়া উপজেলা নির্বাহী অফিসার, কেরানীগঞ্জ ও সভাপতি, কলাতিয়া উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক এমপি ও মন্ত্রী আলহাজ আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাতিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি এবং রাজনীতিবিদ মোহাম্মদ মফিজুর রহমান পলাশ। অনুষ্ঠানটি আয়োজন করেন কলাতিয়া উচ্চ বিদ্যালয় এবং কলাতিয়া ডিগ্রি কলেজ। আলহাজ আমান উল্লাহ আমান বাংলা টিভি 71-এ বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই বিদ্যালয়টি আরও উন্নয়নমূলক কাজ করা হবে। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে। কেরানীগঞ্জের স্বপ্নদ্রষ্টাকে অভিবাদন। আমাদের অধ্যকার অনুষ্ঠানে হাসি গান শ্যাম উজ্জ্বল, বৃষ্টির জল বন ফলকায় সূর্যা শ্যাম ভূমিমা। আমার আঙিনায় ঝরানো বিছানো সোনা সোনা ধুলি কণা বাধারে বাংলা জনম দিলায় আমারে, বাংলাদেশের ঢোল আমি কাকডুম কাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। পাচ্ছি সন্ত্রাসী পেটুয়া বাহিনীর আক্রমণ, নিরীহ ছাত্রদের উপর আক্রমণ, ভয়াবহ আক্রমণ, গুলি, হকি স্টিক, লাঠি, সবকিছু নিয়ে নিরস্ত্র ছাত্রদের উপর সতীর্থদের হাহাকার। মুক্তির নেশায় জেগে ওঠা জনগণের অনুভূতি, হৃদয়ে বিদারক প্রচারণা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের আর্তনাদের প্রতিচ্ছবি। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। আমার দেশ, তোমার দেশ, আমার দেশ, তোমার দেশ, আমার দেশ। করতে পারো নি তো করতো জানো বাবারা ও দিন দুপুরবেলা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে এসেছি। আমরা দেখতে পারলাম এখানে সকাল থেকে একটি অনুষ্ঠান হচ্ছে।
প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছেন। সকাল থেকে এখানে খেলাধুলা, বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো হয়ে থাকেন। তো এই বিষয়টা নিয়ে আজ আমরা দেখতে পাচ্ছি যারা নিয়ে শিক্ষার মান ভালো পেয়েছে তাদেরকেও বিভিন্ন রকমের পুরস্কার দিচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো প্রধান অতিথির সাথে, যে আসলে এই যে দীর্ঘদিন যে আওয়ামী লীগ সরকারকালীন যে বিএনপির কর্মীরা বিভিন্ন রকমের ভুক্তভোগী ছিল, এমনকি তাদের কোনো অনুষ্ঠান করতে দেয় নাই। আজ আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে তারা বিভিন্ন অনুষ্ঠানগুলো করে থাকেন, এমনকি শিক্ষার মান কিভাবে সৌন্দর্য হবে সেই লক্ষ্য তারা কাজ করবে বলে আশ্বাস দেন। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো প্রধান অতিথির সাথে, আমাদের সঙ্গে থাকবেন। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, শহীদ সাইদ, শহীদ রিয়াজ, শহীদ ওয়াসিম সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন দীর্ঘ 16 বছর আন্দোলন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে। সেই আন্দোলনে দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিয়েছে দীর্ঘ 16 বছর। এবং আপনারা জানেন ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, শত শত নেতাকর্মী বিএনপির এবং অঙ্গ সংগঠনের, সহযোগী সংগঠনের শহীদ হয়েছে। এবং আয়নাঘর করে কি করেছে সেটা আপনারা জানেন। এবং সর্বশেষ 16 বছরের শেষ পর্যায়ে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয় এবং সেই গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। এবং আজকে জনগণের প্রত্যাশা যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে একটি নির্বাচন দেবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই জনগণের প্রত্যাশা। এবং যে ধরনের অপকর্ম, যে ধরনের নির্যাতন, নিপীড়ন ছিল, আজকে জনগণ সেখান থেকে মুক্তি পেয়েছে। আগামী দিনেও যাতে এই ধরনের যারাই সরকার গঠন করবে তারাই যাতে সেদিকে নজর রেখে জনগণের জন্য কাজ করে, এটাই জনগণের প্রত্যাশা। ধন্যবাদ। আপনি যে নির্বাচন আসলে জনগণ চাচ্ছে দ্রুতভাবে একটি নির্বাচন হোক, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আমরা বলেছি যে আজকে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের, শেখ হাসিনার সরকারের যে পতন হয়েছে, আজকে যে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জনগণের প্রত্যাশা যেভাবে তারা 14তে 18তে ভোট দিতে পারেনি, এবার তারা নিজেদের ভোট দিয়ে নিজেরা নেতা নির্বাচিত করবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে একটি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই জাতির প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য।